হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজিং যে আপনি কিভাবে একটা প্রোডাক্টকে দ্রুত র‍্যাংকিং এ নিয়ে আসতে পারেন। কারণ আপনি Amazon FBA প্রাইভেট লেবেল করছেন। আপনি সবদিকে ঠিক আছেন। আপনার পণ্য ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি ফটো অনেক সুন্দর ব্যবহার করছেন। আপনি একটা উইনিং প্রোডাক্ট ও রিসার্চ করেছেন। ঠিক আছে সবকিছু। কিন্তু আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজ না করেন আপনার পণ্য কেউ সার্চ করে খুঁজেই পাবে না। আপনার পণ্য যদি ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার পেজে থাকে, তাহলে কাস্টমার বাই করার চান্স খুবই কম। কারণ কাস্টমার সর্বদাই ১ম পেজ থেকে পণ্য বাই করে। ওকে? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজ কি এবং এটা কিভাবে করে এবং এটার ব্যবহার কি, কি আমরা সেগুলো সম্পর্কে আজকে জানব। ওকে? তো আমরা অ্যাজ এ ডগ ছেও টয় ফর অ্যাগ্রেসিভ ছেওয়ার এখানে দেখতেছেন রেজাল্ট ৭,০০০। হ্যাঁ? আমরা এটা নিয়ে আজকে এক্সাম্পল ধরবো। এখানে এছাড়া আ আমরা সরাসরি প্রোডাক্টে যাই। যে আমরা বেনিমনে ক্লিক করলাম। সাপোজ যে এই যে এখানে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ডগ, ছেও, টয়, এগ্রেসিভ, ছেওয়ার, রাইট? এখন এটা এটা হচ্ছে এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড এবং তারপরে দিছে কি রিয়েল, বেকন, ফ্লেভার, রাইট? এখন কোনো কাস্টমার যদি লেখে এখানে কিওয়ার্ড ব্যবহার করার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনি একই শব্দ বারবার ব্যবহার করবেন না। আপনি একই শব্দ একবার ব্যবহার করবেন। যেমন এখানে কাস্টমার যদি সার্চ করে ডগ ছেউ টয়, হ্যাঁ? ডগ ছেউ টয় যদি সার্চ করে এবং তারপরে সার্চ করে বেকন ফ্লেভার। তো যেহেতু এটা পাশাপাশি নাই, তারপরও কাস্টমার এটা সার্চ করলে এটা ১ম এ শো করবে। এটা হচ্ছে র‍্যাংকিং। ওকে? এখন কিওয়ার্ড কিভাবে ব্যবহার করে? কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন আপনার টাইটেল, এই টাইটেলে পর্যাপ্ত কিওয়ার্ড থাকবে হেডলাইনে। আপনার এখানে যে ৫ টা বুলেট পয়েন্ট আছে, এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করবেন। তারপরে আপনার যে ডেসক্রিপশন আছে, আপনি সেগুলোতে প্রচুর পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করবেন। এখন আপনি কতগুলা কিওয়ার্ড ব্যবহার করবেন? আপনি মিনিমাম ২ থেকে ৩০০ কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আপনি এগুলাকে ম্যানুয়ালি আপনি লিখতে পারেন। তো শুধু কি কিওয়ার্ড এড করে দিলে আপনার পণ্য বিক্রি হবে? ব্যাপারটা এরকম না। আপনার যে শুধু পণ্য এড করলেও এটা বিক্রি হবে না। আ কিওয়ার্ড গুলো এড করলে এটা বিক্রি হবে না। এই কিওয়ার্ড গুলোর সাথে আপনার প্রোডাক্টের ইনফরমেশন যেগুলো আছে ওগুলাকে একসাথে মিলায়ে আপনাকে লিখতে হবে চালাকির সাথে। যাতে একটা কাস্টমার বুঝতে পারে যে এটা একটা সিম্পল লেখা। বাট এই লেখাগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কিওয়ার্ড আছে এবং একই শব্দ বারবার ব্যবহার করার কোনো দরকার নেই। যেমন আবারও বলি, কাস্টমার যদি সার্চ করে ডুরেবল এবং শেষের থেকে সার্চ করে পাপ্পি হ্যাপি, তো তাও এটা প্রেস হবে। কারণ শব্দগুলো আছে, আপনার একই সাথে আছে। হ্যাঁ? তো একই শব্দ বারবার ইউজ করা দরকার নেই। আপনি যেটা ইউজ করতে আপনি ওই জায়গাতে আরো নতুন, নতুন কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। রাইট? যাতে আপনার প্রোডাক্টকে ফাইন্ড করা খুবই সুবিধা হয়। কারণ একটা অ্যালগরিদম কিভাবে চিনবে আপনার পণ্যকে? যে কাস্টমার যেটা লিখে সার্চ করছে ওইটাই আপনারটা বা যেটা সার্চ করছে ওখানে আপনাকে দেখাইতে হবে এবং কাস্টমার ওইটাই চায়। এটা অ্যালগরিদম কিভাবে বুঝবে? এটা বুঝবে এভাবেই কিওয়ার্ডের মাধ্যমে। যে আপনার এখানে কি, কি শব্দ ব্যবহার করা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে? তো আপনি মিনিমাম ২০০ থেকে ৩০০ কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন এবং কিওয়ার্ড হান্ট করার জন্য আপনাকে জাঙ্গল স্কাউট ব্যবহার করতে হবে। হ্যাঁ? বা আপনি যেকোনো টুল ব্যবহার করতে পারেন। আপনি যেকোনো প্রোডাক্টের অ্যাসিন নিয়ে আপনি জাঙ্গল স্কাউটে এই প্রোডাক্টে কি, কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এ পর্যন্ত, আপনি ওর অ্যাসিনটাকে নিয়ে আপনি জাঙ্গল স্কাউটে র‍্যাংক ট্র্যাকারে গিয়ে ওখানে পেস্ট করলে আপনি পেয়ে যাবেন যে সে কতগুলা কিওয়ার্ড ব্যবহার করছে এবং ওইসব কিওয়ার্ডের সার্চ ভলিউম কত।
ওকে, আপনি এভাবে প্রথম যে 10 জন আছে 10 জনকে আপনি 10 জনের অ্যাসিনকে নিয়ে আপনি জাঙ্গাল স্কাউটে বাই টু বাই দিবেন। ওখানে আপনি 10 জনকে দিতে পারবেন। হ্যাঁ, 10 জনের একসাথে আপনি সার্চ করতে পারবেন। দেন আপনি 200-250 কিওয়ার্ড পেয়ে যাবেন। হ্যাঁ, ওগুলাকে নিয়ে আপনি ম্যানুয়ালি লেখার চেষ্টা করবেন, অথবা আপনি চ্যাট জিপিটির আপনি হেল্প নিতে পারেন। ওকে, তো এখন আমরা এটা গেল টাইটেল, বুলেট, ডিসক্রিপশন, রাইট? এবার আসেন ফটো। যে আপনি কি জানেন যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডেও আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হয়? হ্যাঁ, যে এক হচ্ছে আপনি বেসিক লেভেলে সবকিছু কমপ্লিট করবেন, যে একটা স্বাভাবিক লেভেল, যে অ্যাজ এ লিস্ট করলেন একটা যে কোনো প্রোডাক্ট, ইয়ে করলেন, হ্যাঁ হয়ে গেল না। আপনাকে অনেক কিছু অ্যাডভান্টেজ করতে হবে, যে আমি যত অ্যাডভান্টেজ কিছু করব আমি তত বেশি ভালো করবো মার্কেটে। তো আপনি ফটোগুলোর ব্যাকগ্রাউন্ডে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারবেন। ওকে, সেটা আমি দেখাবো আপনাকে কোনো এক সময়, যে ফটোর ব্যাকগ্রাউন্ডে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে কিভাবে। যে একটা ফটো, ওই ফটোর অরিজিনাল নাম কি সেটা ওই ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকে। ওকে, এখন এটা উইজবর্ন দেখতেছেন, তো এটা কিন্তু কুকুরের চাবানোর জন্য ব্যবহার করা হচ্ছে, এবং এই জায়গাতে অসংখ্য কম্পিটিশন আছে। তারপরও যে এই জায়গাতে সেল করা যাবে না এরকম না, আপনি নতুন কিছু ক্রিয়েট করলে ওইটা খুবই তাড়াতাড়ি ভাইরাল হবে, যদি আপনি একটা ক্যাচি টাইপ কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। যে একটা কাস্টমার কি লিখে সার্চ করে অ্যামাজনের সার্চ বারে, ওই শব্দগুলোকে আপনি প্রোডাক্টের ইনফরমেশনের সাথে মিলাইয়ে আপনি বাই টু বাই লিখবেন। দেন কাস্টমার যখনই সার্চ করবে এটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, এবং আপনার এটা প্রথম পেজের দিকে আস্তে আস্তে চলে আসবে। হ্যাঁ, তো আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এটা যাতে মিসিং না হয়। ওকে, না তো আপনি যতই ফটো সুন্দর করেন, আপনি যত উইনিং প্রোডাক্ট নিয়ে আসেন, কাস্টমার না দেখলে ওইটা কেউ কিনবেও না। যেটা দেখা যায় না ওইটাকে মানুষ কিনবে কিভাবে? ওইটা যদি 7 নাম্বার পেজে থাকে কিভাবে কিনবে মানুষ? ওকে, এগুলো বোঝা দরকার আছে। তো আপনারা এসইও অবশ্যই করতে পারেন। কারণ আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন ক্যাচি টাইপ বলতে কি, এই পুতুলটা জ্ঞান বিক্রি হচ্ছে মার্কেটে। হুম, এটা একটা তো সোজা সরল একটা পুতুল, রাইট? এটা কুকুর চাবানোর জন্য ব্যবহার করে। আপনি যদি এই ফটোর জায়গাতে, বা এই যে লুক দেখতেছেন এই প্রোডাক্টের, এটার লুক কি খুবই লুজার টাইপ, রাইট? লুজার এবং খুবই সরল টাইপ মনে হচ্ছে, কারণ এই টাইপের জিনিস কুকুর হিংসাত্মক মনোভাব দিয়ে তাকে ছিঁড়বে বা তাকে কামড়াতে চাইবে, চাবাইতে চাইবে। আপনারা জানেন যে সোজা থাকে, যে সরল থাকে, তাকে সবাই চাবাইতে চায়। মানে যে অনেক দিকে আছে না, যে সোজা সরল মানুষ সব দিকেই ফেসে যায়। তো এই যে এটার লুকটা ইনোসেন্স টাইপ লুক, তো এই জিনিসটা কুকুরে প্রচুর হিংসাত্মক মনোভাব দিয়ে তাকায় এবং এটাকে চাবাইতে চায়। কিন্তু এই জায়গাতে যদি একটা হিংসাত্মক আপনি প্রাণী দিতেন, দিয়ে কুকুরকে চাবাইতে দিতেন, কুকুরে কিন্তু চাবাইতো না বা চাবাইতে চাইবে না। হ্যাঁ, কারণ এটার উপরেও তার হিংসা আসবে, কিন্তু ওই যেগুলা অন্য টাইপের প্রোডাক্ট যেগুলো ইনোসেন্স না, ওগুলো নিয়ে কিন্তু হিংসা আসবে না কুকুরের। তো এই যে ইনোসেন্স টাইপ প্রোডাক্ট, এই কারণে কিন্তু এই প্রোডাক্টটা এত ভাইরাল। হ্যাঁ, এই প্রোডাক্টটা মার্কেটে প্রচুর চলতেছে। হুম, দেখেন এখানে যত টাইপ প্রোডাক্ট আছে সবগুলো ইনোসেন্স টাইপ। হ্যাঁ, এই যে মুরুখ দিছে তো এই টাইপের, যাতে এমন টাইপ যাতে কুকুরে চাবাইতে মানে ওর মন চলে আসে অটোমেটিক। আপনি আশা করি বুঝতেছেন আমি কোন পয়েন্টে বলতেছি কথাগুলো। তো মার্কেটে কিছু না কিছু একটা ক্যাচি টাইপ করে এসে আপনি ওগুলাকে, ওটার সাথে আরো কি কি এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়া যায় আপনি সেটা নিবেন। হুম, দেন আপনি এভাবে বিক্রি করতে পারবেন। আশা করি আপনি যদি এটা করেন, আপনার পণ্য আজ হোক 15 দিন পর হোক, এই কিওয়ার্ড গুলো অ্যালগোরিদমের সাথে ম্যাচ হইতে কিছু সময় লাগে, 10-15 দিন সময় লাগে, বাট এগুলো ম্যাচ হলে আপনি ধীরে ধীরে সেল জেনারেট করতে পারবেন অর্গানিক সার্চে। কারণ আপনি পিপিসি ক্যাম্পেইন চালাইতে পারেন না, পিপিসি ক্যাম্পেইন খুবই কস্টলি, এবং এটার উপরে আপনাকে টার্গেট রাখা যাবে না। আপনাকে অর্গানিক সার্চে সব সময় টার্গেট রাখতে হবে। ওকে, ঠিক আছে, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ওকে, আর আপনারা যারা এখনো আমার চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে
এটা চলে যায়। ওকে? ধন্যবাদ।